কলকাতা স্টেশন থেকে আমাদের যাত্রা শুরু হলো। ঠিক দুপুর 1টার সময় ট্রেনটা ছাড়লো, যে টাইমে ছিল নির্ধারিত সেইটা। গোয়ালিয়র এক্সপ্রেস কলকাতা থেকে যাবে মথুরা হয়ে গোয়ালিয়র। সবাইকে স্বাগত আরও একটি নতুন ব্লগে। আমরা চলেছি এবার মথুরা বৃন্দাবনের পথে। দুপুর 1:10 কলকাতা থেকে ছাড়লো গোয়ালিয়র এক্সপ্রেস, যাচ্ছি মথুরা, সেখান থেকে বৃন্দাবন, আগ্রা হয়ে ফিরব। পুরো 1 সপ্তাহের জার্নি। জল নেই তো। গতকাল কলকাতা স্টেশন থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম। টানা 20 ঘন্টা জার্নি করে সকাল 9:10 আজকের মথুরায় নামার কথা ছিল। টোটাল 1363 কিলোমিটার। আমরা 20 ঘন্টার জায়গায় 21 ঘন্টা পার করে গেছি। এখন 10:10 বাজে, তাও আমরা এখনো নামতে পারিনি মথুরা স্টেশন। মথুরা যেতে আরও 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগবে, কারণ এই ট্রেনটা 5 ঘন্টা দেরিতে চলছে এবং ট্রেনে কোনো প্যান্ট্রি কার নেই, যার জন্য আমাদের একটু খাবার দাবারেরও অসুবিধা হচ্ছে। প্লাস আর শুয়ে বসে থাকা যাচ্ছে না। এখনো দীর্ঘ পথ, কতক্ষণে পৌঁছাবো মথুরা বুঝতে পারছি না। মথুরায় নামার পর সেখান থেকে আবার বৃন্দাবন, যথেষ্ট সময় সিটি পার করে তারপরে আমাদের পৌঁছাতে হবে এ পর্যন্ত, মথুরা পর্যন্ত। সেখান থেকে আগ্রা হয়ে ট্রেন যাবে মধ্যপ্রদেশের গোয়ালিয়র। इधर आओ इधर आओ। মথুরাতে নামার কথা, কিন্তু এখন বাজে দুপুর 1টা। তারপরেও আমরা এখনো রয়েছি হাথরাস সিটিতে। এই সেই কুখ্যাত জায়গা হাথরাস। এই যে একটা বড় হাউজিং দেখা যাচ্ছে, এই হাউজিংয়েই কিন্তু আমরা আছি বৃন্দাবনে। এটাই আমাদের বিএনবি থাকার জায়গা। চারপাশে একদম ফাঁকা মাঠ। ওই দূরে দেখা যাচ্ছে ইসকন মন্দির, আরও একটা মন্দির আছে এবং চারিদিকে কনস্ট্রাকশন হচ্ছে। যেমন রাজারহাট নিউ টাউন নতুন শহর গড়ে উঠছে, এখানেও তেমনি। আমরা আছি এই 5 তলার উপরে, আর ওই দূরে ময়ূর ডাকছে বারবার। এটা আমাদের জাস্ট ব্যালকনি। আর এরকম বড় পর্দা সরিয়ে ঢুকলে ভিতরে রুম। এই হচ্ছে, বন্ধ করে দে। এই হচ্ছে বেড, 1 BHK ফ্ল্যাট। ফ্যান আছে, সঙ্গে এসি আছে, বড় এদিকে ওয়ার্ড্রপ আছে, আর তার সঙ্গে এদিকে ওয়াশরুম,
এখানে টিভি আর একটা সোফা কাম বেড, তার সঙ্গে আর একটা এসি সেটাও চলছে। এটা হচ্ছে ডাইনিং টেবিল, আর এদিকে কিচেন। কিচেনের মধ্যে এমন জল দিয়েছে খাওয়ার জন্যে, ইন্ডাকশন আছে, একটা ফ্রিজও আছে, ওয়ার্লপুল। এই হলো আমাদের জায়গা। আর একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই, এটা ঠিকঠাক না থাকলে মনটা ভালো লাগে না। তো এই হচ্ছে ওয়াশরুমের সেটআপ। খারাপ নয়, বেশ ভালো। 2200 টাকা করে পার ডে ভাড়া। পিছনে অটো আছে। আরো একটা বিকেল আমরা বেরিয়ে পড়লাম। প্রথম বিকেলে কয়েকটা মন্দির দর্শন করব আজকের। আর এই যে কৃষ্ণভূমির যে সোসাইটিতে আছি আমরা, সেখান থেকে আমরা যাচ্ছি গলফ কার্টে করে। আর কিছুটা গেলেই মেন গেট, সেখান থেকে আমাদের মন্দির। এর ভিতরে একটা মন্দির আছে, বিশাল বড় মন্দির, চন্দ্রোদয় মন্দির, এই যে দেখা যাচ্ছে। আর এই টোটাল হাউজিংটা বিশাল বড় হাউজিং। সেখান থেকে আমরা গলফ কার্টে করে যাচ্ছি। আজকের প্রথম দিনেই আমরা বেশ কিছু মন্দির দেখব, তারপর রাতে আবার যাব কেলিকুঞ্জে গুরু প্রেমানন্দজির দর্শন। আমরা এখন আজকে প্রথম বৃন্দাবনে এলাম। আমি অনেক ছোটবেলায় এসেছিলাম, আবার বহু বছর সেই স্মৃতি আমার মনে নেই। আজকে এলাম অনেক দিন, অনেক বছর পরে। অনেক দিন ধরে ইচ্ছে ছিল আসবো, গুরুদেবের দর্শন করব। তো এখন আমরা যাচ্ছি বাকে বিহারী মন্দির, ওখান থেকে যাব রাধারমন মন্দির এবং রাধা বল্লভজি মন্দির। একটা অদ্ভুত ভালো লাগা কাজ করছে মনের মধ্যে। অনেক দিন ধরে ভাবছি তো আসবো, আজকে আসতে পেরে ভীষণ ভালো লাগছে। আমাদের যে বিএনবিতে আছি আমরা, সেখান থেকে একটা টোটো ভাড়া করেছি এবং 30 টাকা করে পার হেড ভাড়া। এখান থেকে প্রায় 6-7 কিলোমিটার দূরে বাকে বিহারীজির মন্দির, সেখানে আমরা প্রথম যাচ্ছি, সেটা দেখব এবং রাধারমন মন্দির দেখব। বৃন্দাবনের রাস্তাঘাট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর আর কি। টোটো খুব ভালো যাচ্ছে, যথেষ্ট আমরা আনন্দ করছি, ভালো লাগছে, মনটা পরিতৃপ্ত হচ্ছে। দেখা যাক কেমন হয় আমাদের এই টোটাল জার্নি। আমরা চলেছি বেশ কিছুটা পথ পর্যন্ত 4 চাকা এলাও, তারপরে আর 4 চাকা এলাও নয়। এবার যেতে হবে টোটো করে, ই রিক্সা করে।
বৃন্দাবনের প্রথম দিন আমরা বাকে বিহারীজির মন্দির দেখলাম, রাধা বল্লভজির মন্দির দেখলাম, এবং আশ্চর্য ব্যাপার, রাধা বল্লভজির মন্দিরে আমরা গুরু প্রেমানন্দজির দর্শন পেলাম। মানে উনি হঠাৎ করেই এলেন এবং সেটা একটা অত্যন্ত এক্সাইটমেন্ট। হ্যাঁ, এখন আমরা যাচ্ছি রাধারমনজির মন্দিরে। এই বৃন্দাবনের চৌমাথা থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে। টোটোতে 3 জনের ভাড়া 50 টাকা। ওখানে চলছে হনুমানের উৎপাত। রাধারমনজির মন্দিরে যাচ্ছি। শ্রেয়া যে খুব এক্সাইটমেন্ট হয়েছে সেটাই ওর বোনেদেরকে ফোন করে গল্প করছে। রাধারমন মন্দির, রাধারমন মন্দিরের এই হচ্ছে প্রবেশদ্বার। মন্দিরে প্রবেশ করব। এবার আমরা ঢুকলাম রাধারমন মন্দির, বৃন্দাবনের অন্যতম মন্দির। আজ নিয়ে এটা আমাদের 3 নম্বর মন্দির দর্শন। এবার আমরা প্রবেশ করলাম রাধারমনজির মন্দির, অন্যতম প্রাচীন মন্দির এটা। লোকজনের যথেষ্ট ভিড় আছে, ভক্তবৃন্দ উৎসাহ নিয়ে এখানে হাজির হয়েছেন। আমরাও আজকের এলাম দেখতে রাধারমন মন্দির। গুড মর্নিং, আরো একটি সকাল বৃন্দাবনে, আমাদের দ্বিতীয় সকাল। আজকের আমরা চলেছি, কোথায় যাচ্ছি আমরা আজকে? কেলিকুঞ্জ, শ্রী রাধা কেলিকুঞ্জ। শ্রী রাধা কেলিকুঞ্জ, কেলিকুঞ্জে আমরা যাচ্ছি। আর এই হচ্ছে বিশাল একটা হাউজিং, যার 6 তলায় আমরা আছি, এবং আমাদের নেওয়ার জন্য একটা টোটোও আসছে আমরা দেখতে পাচ্ছি। তো কিছুক্ষণের মধ্যেই আমরা বেরোবো, এখনই বেরোবো, এবং কেলিকুঞ্জ প্রেমানন্দজির আশ্রমে যাব এবং সেই জায়গাটা ঘুরে দেখব। এই যে বিশাল হাউজিং, এর মধ্যেই একটা সুন্দর মন্দির আছে, যেটার নাম হচ্ছে চন্দ্রোদয় মন্দির। যারা এখানে হাউজিংটা তৈরি করেছেন, তারা মন্দিরটা তৈরি করেছেন। আগামী দিনে যারা বৃন্দাবন আসবেন তাদের কাছে এই মন্দিরটাও একটা দর্শনীয় স্থান হবে। এরকম একটা দুটো করে অনেকগুলো টাওয়ার আছে। G6, তার 503 নম্বর ফ্ল্যাটে আমরা আছি। জায়গাটা খুবই সুন্দর, মনোরম পরিবেশ। দেখা যাচ্ছে এখানে কেউ আসছেন লোকজন। এদিকে কিছু ডুপ্লেক্স বাংলোও আছে। অনেক বড় সোসাইটি, নিউ টাউনের সাপোর্টজি, পালনজি বা অন্যান্য সোসাইটি যেমন আছে সেরকম একটি সোসাইটি। সেখান থেকে আজকের আমরা বেরিয়েছি এবং যাচ্ছি কেলিকুঞ্জে গুরুজির দর্শনে। যে একটা মন্দিরের চূড়ো দেখা যাচ্ছে, এই মন্দিরটাই তৈরি হচ্ছে। আমাদের বিল্ডিং এর নাম কৃষ্ণভূমি দেখা যাচ্ছে। কৃষ্ণভূমির এটা হচ্ছে তার সাইট অফিস। এরকম সুন্দর করে সাজানো আছে জায়গাটা। আর এখানে যাতায়াতের জন্য ই কার্ড আছে, যেটা সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত বিনামূল্যে পাওয়া যায়। সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। আর আমরা এখন যাচ্ছি টোটো করে কেলিকুঞ্জে। সকাল 8টা বাজে, এখনো ভালো করে সকাল হয়নি, ঘুম ভাগেনি সবার। তার মধ্যেই আমরা বেরিয়ে পড়েছি, টোটো করে চলেছি বৃন্দাবনের পথে, চলেছি কেলিকুঞ্জের পথে। গুরুদেব প্রেমানন্দজির দর্শনের জন্য সকাল থেকেই হাজার হাজার লোক দাঁড়িয়ে গেছে রাস্তায়। দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভিড় আছে এখানে।
9টার সময় গুরুদেব এখানে আসবেন পরিক্রমা করতে। এক ঝলক দর্শন, সেটা দেখার জন্যই এইরকম মানুষের ভিড়, উৎসাহ। সেখানে আমরা একটু দাঁড়িয়ে গেছি। এবার সেই ঐতিহাসিক মহেন্দ্রক্ষণ মহারাজজি আসছেন। হ্যাঁ, মহারাজজি আসছেন। তলা দিয়ে চলে যাও, সামনে গিয়ে দিলাম, তলা দিয়ে গেলে ঐতিহাসিক মহেন্দ্রক্ষণ, হ্যাঁ, যেখানে মহারাজজি আসছেন। স্বামী প্রেমানন্দজি যাচ্ছেন, এই তো মহারাজজি আছেন, সেই যাচ্ছেন, হেঁটে হেঁটে যাচ্ছেন, আজকের হেঁটে হেঁটে যাচ্ছেন। জয় বলো, চলে বৃন্দাবনের দ্বিতীয় বিকেল, শুক্রবার। আজকে আমরা বেরিয়ে পড়েছি। আমরা যাব নিধিবন থেকে, দেখবো আজকে নিধিবন প্রথমেই, তারপরে যাব ইস্কন মন্দির এবং দেখবো প্রেম মন্দির। ইস্কন মন্দির আর প্রেম মন্দির দুটোই রাতে দেখতে ভালো লাগে, খুব সুন্দর আলোকসজ্জা থাকে। তো আমাদের হাউজিং থেকে আমরা বেরিয়ে এবার যাচ্ছি দ্বিতীয় দিনের বিকেলে বৃন্দাবন দর্শনে। শুভ অপরাহ্ন। বৃন্দাবনে আমাদের দ্বিতীয় দিনের আরেকটি বিকেল। কালকে আমরা 3টি মন্দির দর্শন করেছিলাম, আজকেও আমরা 3টে মন্দির দর্শন করব। শুরুতেই দেখব নিধিবন, তারপর সেখান থেকে যাব প্রেম মন্দির এবং শেষে দেখবো ইস্কন। রাতে ইচ্ছে আছে ইস্কনেই ভোগ খাওয়ার। প্রেম মন্দির, ইস্কন দুটোই রাতে দেখলে ভালো লাগে, কারণ ওখানে খুব সুন্দর একটা আলোর কাজ থাকে, আলোকসজ্জায় খুব ভালো হয়। তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা নিধিবনে পা দিচ্ছি। সেই নিধিবন যেখানে নাকি আজও কৃষ্ণ এবং রাধিকা তারা লীলা খেলেন, তারা আসেন সেই জায়গায়, সখীদের সঙ্গে কৃষ্ণ লীলা খেলেন। দেখবো নিধিবন। বৃন্দাবনে ঘুরতে গেলে টোটোই হচ্ছে সবচেয়ে ভালো সওয়ারি। টোটো করেই যত ঘুরবেন তত আপনার বিভিন্ন জায়গা দর্শন হবে, বিভিন্ন জায়গা আপনি সুন্দর করে দেখতে পাবেন। কিন্তু হচ্ছে ভাড়াটা ভালোই পড়ে, 20 টাকা 30 টাকা, একটু দূরে থাকলে 50 টাকা। আমরা যেহেতু একটু দূরে আছি, আমরা যখনই আসছি মাথা পিছু 40 টাকা 50 টাকা আসতে লাগছে। তো সারাদিনে 4 বার আপ ডাউন করছি, মানে 500 থেকে 600 টাকা টোটো ভাড়া হয়ে যাচ্ছে। আমরা 2000 টাকা রেন্টে ফ্ল্যাট পেলেও আলাদা করে 1,500 থেকে 2000 টাকা আমাদের টোটো ভাড়া পড়ে গেল। রাস্তাঘাট যে ফাঁকা আছে তা কিন্তু নয়, রাস্তাঘাটে যথেষ্ট ভিড় আছে, অটো টোটো, যথেষ্ট কনজেস্টেড রাস্তা। সেসব কাটিয়েই কিন্তু আপনাকে যেতে হবে। এখানে অটো টোটোর যথেষ্ট অত্যাচার আছে, মানে যানজট আছে, আর ভাড়া আপনাকে সবসময় বার্গেনিং করতে হবে। তবে 4 চাকা নিয়ে কিন্তু সব জায়গায় ঢুকতে পারবেন না, 4 চাকার সব জায়গায় প্রবেশ নেই। আর এই একটা মন্দির, মানে প্রতি 2-4 পা গেলেই কিন্তু একের পর এক মন্দির দেখা যাচ্ছে। এবার আমরা প্রবেশ করলাম নিধিবনে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার সখীদের নিয়ে লীলা খেলে। কয়েকশো বছরের পুরনো এই নিধিবন। আজও সেখানে প্রতি রাতে লীলা খেলতে আসেন, তাই সন্ধ্যের পর এখানে লোকজনের আসা বারণ। এবং এখানে কি হয় সেই রহস্য কেউ উন্মোচন করতে পারেনি। যারা যারা এখানে আসার চেষ্টা করেছে
রাতের অন্ধকারে লুকিয়ে কিছু দেখার চেষ্টা করেছে, তারা হয় অন্ধ হয়ে গেছে, নয় কালা হয়ে গেছে, নয় বোবা হয়ে গেছে। তাই নিধিবনের রহস্য আজও লোকের কাছে রহস্যময় থেকে গেছে। প্রচুর তুলসী গাছ আছে এবং অন্যান্য কিছু গাছকর্ম আছে। তো এই হলো নিধিবন, এবং এর মধ্যে মন্দিরও আছে, সেটাই দেখতে আজকে আমরা বেরিয়েছি। অসংখ্য মানুষের ভিড়। নিধিবন, সেখানে এখন আমরা ঘুরছি, দেখছি, এবং খুব সুন্দর সুন্দর এখানে ভজন করছেন লোকজন, গান করছেন, সবাই সবার মতো করে। চারপাশে অনেক বিল্ডিং এখন হয়ে গেছে, একসময় পুরোটাই জঙ্গল ছিল, যেটা নিধিবন বা মধুবন নামে পরিচিত। নিধিবনের প্রাচীন কিছু গাছ আজও আছে, যেগুলো সেই ভগবান শ্রীকৃষ্ণের সময় থেকে আছে। অনেকেই এখানে নমস্কার করছেন, প্রণাম করছেন, তাদের মনস্কামনা পূর্ণ করছে। অনেক প্রাচীন কিছু গাছ, তুলসী ছাড়াও আর কিছু গাছ আছে, এইগুলো সব তুলসী নয়, তুলসী, বেল এবং আরো কিছু গাছ আছে এখানে। কিন্তু চারপাশেই প্রচুর হনুমানের উৎপাত আছে, যে দেখা যাচ্ছে, দেখছে তো। কিন্তু জয় শ্রীরাম, তো কিন্তু মাজা চাইছে, মাজা। এখানে চশমা পরে এলেই চশমা কেড়ে নেয়, কালকে আমরা দেখেছি। দরকার কিন্তু হচ্ছে মাজা। হাত দিস না, হাতে কামড়ে দেবে। পুরো জায়গাটাই সুন্দর, চারিদিকে আছে। এখানেও একজন বসে আছে, বাবাজি চলে গেল। নিধিবন দর্শন হলো, এবার আমরা এগিয়ে চলেছি কেশিঘাটের দিকে। যমুনার দর্শন হবে, গঙ্গা, যমুনা, সরস্বতী, অন্যতম নদী যমুনা, তার দর্শন করতে আমরা এখন এগিয়ে চলেছি কেশিঘাটের দিকে। এবার আমরা পৌঁছালাম কেশিঘাটে। ওই যে দূরে দেখা যাচ্ছে কেশিঘাট, আর একটু নৌকা বিহার হবে যমুনার বুকে। গঙ্গায় আমরা নৌকা বিহার করেছি, দক্ষিণেশ্বর থেকে বেলুর, বাবুঘাটেও অনেকবার চেপেছি। এবার দেখা যাক এখানে কেমন লাগে। পড়ন্ত বিকেলে এবার যমুনা বিহার, নৌকা বিহার যমুনাতে। নিধিঘাট দেখার পরে আমরা এবার বেরিয়ে পড়লাম নৌকায় করে একটু যমুনার বুকে ভ্রমণ। 100 টাকা করে নেবে পার হেড, বাচ্চার পয়সা লাগবে না, সেক্ষেত্রে আমাদের দুজনের 200 টাকা। এবং এটা বেশ মনোরম, মুগ্ধকর, ভালোই লাগছে যমুনা বিহারটা। সূর্য এখনো পড়ন্ত বিকেলের রোদটা পড়ছে যমুনার জলে, আর সেখান থেকে আমাদের এই নৌকা ছুটে চলেছে। এই দেখা যাচ্ছে কেশিঘাট, এবং এরকম অসংখ্য নৌকা সাজানো আছে এইভাবে। এদিকেও যমুনার বুকে নৌকা ছুটে চলেছে। দারুণ লাগছে, সুন্দর একটা হাওয়া, বেশ ভালো।
বহু মানুষ যমুনার জলে স্নান করছে। আমার একটু ইচ্ছে ছিল যমুনাতে স্নান করার, সেই ইচ্ছে মনস্কামনা এবার পূর্ণ হয়নি। হয়তো এর জন্য পরে একবার আসতে হবে, বা এখনো কিছুটা সময় আছে, দুদিন আছি, দেখা যাক। আসলে আমাদের হোটেল থেকে অনেকটা দূরে, তাই ইচ্ছে থাকলেও পোশাক নিয়ে আসা যায়নি স্নান করার মতো। তবে যমুনার জল নিশ্চয়ই একটু মাথায় ছিটিয়ে নেব। এবং পরন্ত বিকেলে খুব সুন্দর লাগছে, দূরে লেখা আছে আই লাভ বৃন্দাবন। জায়গাটা বেশ মনোমুগ্ধকর, মনটা অনেকটা প্রসন্ন হয়ে গেল। এই যমুনা থেকেই দূরে অসংখ্য মন্দির দেখা যাচ্ছে, মন্দিরের চূড়া। এবং এখন বিকেল 6:30 বাজে। ভাঙর রাজারহাটে সেখানে সন্ধে নেমে গেছে, 6টার পরেই সূর্য ডুবে যায়। কিন্তু এখানে সন্ধে হতে অনেকটাই দেরি, 7টার অনেক পরে, 7:15, 7:30 নাগাদ সন্ধে হয়। তো এখনো প্রচুর আলো এবং প্রচুর মানুষ এখানে নৌকা বিহার করছে। এবারের মথুরা বৃন্দাবন দ্বীপে এটা একটা অন্যতম ভালো লাগার আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে রইল এই যমুনাতে নৌকা বিহার। গোপেশ্বর মন্দির, তার পাশেই লস্যি, পেড়া। কেন রে ছবি তুলছি, হাত দিয়ে তুই ডিস্টার্ব করছিস, মার মাথা ঢুকে গেল। চলো সামনে থেকে টোটো করে বেরিয়ে। ঘুরতে ঘুরতে রাত 8টা বাজিয়ে ফেললাম। এবার আমরা চলে এলাম ইস্কন মন্দিরে, বৃন্দাবনের অন্যতম আধুনিক মন্দির ইস্কন মন্দির। সেখানে আমরা প্রবেশ করলাম এবং ইস্কন মন্দিরটা পুরোটাই ঘুরে দেখব। হাজার হাজার লোক, হাজার হাজার মানুষের ভিড় আছে এখানে। নাম সংকীর্তন চলছে, ভক্তরা আছে, সুন্দর জায়গা। সবাই খুব সুন্দর নাচানাচি করছে।
এখন রাত 2:30 বাজে। এখন আমরা বেরোচ্ছি এই গভীর রাতে। যে কোনো জায়গায় ট্যুরে এলে সাধারণত এই সময় আমরা ঘুমাই, আর আজকের আমরা এই সময় বেরোচ্ছি এই গভীর রাতে। যাব, সৎসাং আছে প্রেমানন্দজি মহারাজের আশ্রমে, শ্রেয়া ওখানে যাচ্ছে। আমি আর বুকুন ওকে দিয়ে আবার চলে আসবো এই ফ্ল্যাটে। রাত 2:30 বাজে। এখন সবাই গভীর ঘুমের দেশে। সেই সময় কিন্তু সবাই ঘুমাচ্ছে সমস্ত ফ্ল্যাটে। আমরা বেরিয়েছি, আর এখানে কয়েকজন সিকিউরিটির লোকজন আছে, তারা জেগে। গভীর রাতে বেরোনো এ একটা অন্যরকম তীর্থ দর্শন। এত রাতে সাধারণত কোথাও বেরোনো হয় না, দেখা যাক কেমন লাগে। ঘড়িতে বাজে এখন ভোর 3টে। রাস্তা প্রায় শুনশান। দেবাশিসদার অটো করে আমরা এগিয়ে চলেছি প্রেমানন্দজির আশ্রমের পথে। আজকের আছে সৎসাং, শ্রেয়া যাবে সেখানে। মিঠি একটু চুপচাপ, ভোরবেলা উঠতে হয়েছে, ঘুমটা ভালো হয়নি। তো সারাদিন যে রাস্তা ব্যস্ত, ভিড়ভাট্টা, সেটাই এখন এরকম অবস্থা। ভোর 3টেতেও হাজার হাজার লোক রাস্তায় বসে গুরুদেবকে দেখার জন্যে। প্রেমানন্দজি মহারাজ যাবেন এবং এই পরিমাণ লোকজন সব বসে আছে ভোর থেকে রাস্তায়, গুরুদেবের দর্শন করবেন। অগণিত মানুষ রাস্তার দুপাশে, কত লোক। এক ঝলক সবাই দেখবেন প্রেমানন্দজি মহারাজকে। জায়গা নিয়ে রাস্তায় বসে সবাই।
10 বছরে অনেকগুলো ট্যুর আমরা করেছি, অনেকগুলো জায়গায় গেছি। এবার একটু অন্যরকম ভ্রমণ, এই ভাঙড় রাজারহাট ছাড়িয়ে অনেকটা দূরে, যেখানে মোটামুটি আধ্যাত্মিকভাবে ভগবানের চরণে যাওয়া যাবে, অনেক কিছু মনের শান্তি মিলবে। সেই জন্য এবার আমরা যাচ্ছি মথুরা বৃন্দাবনে। আমি, শ্রেয়া এবং মিঠি তিনজনে মিলে আমাদের আগামী 4-5 দিন কাটবে মথুরা বৃন্দাবন ব্রজভূমে, এবং সেখান থেকে আরো 2 দিনের জন্য আগ্রা। দেখা যাক আমাদের সঙ্গে আপনাদেরও কেমন ভ্রমণ হয়। আজ বৃন্দাবনে আমাদের আমরা আবার বেরিয়ে পড়েছি বিকেলবেলা টোটো করে। এবারের গন্তব্য প্রেম মন্দির। গতকাল দেখেছিলাম প্রচন্ড ভিড় হয়েছে প্রেম মন্দিরে, আজকের আমরা বেরিয়েছি। এখন বাজে 6:45, কিন্তু বাইরে যে পরিমাণ রোদ আছে তাতে মনে হচ্ছে যেন ভরা বিকেল। দেখি বিখ্যাত প্রেম মন্দির। সব জায়গায় ঝামেলা, ঝামেলা, অনেক গাড়ি নো এন্ট্রি আছে প্রেম মন্দির ইস্কন যাওয়ার জন্য। তো এখানে এই টোটোর ভিড় দেখা যাচ্ছে, কি পরিমাণ টোটো আছে। কিছুটা গেলেই শুরুতে প্রেম মন্দির, তার ডান পাশে ইস্কন, আরো দূরে অন্যান্য মন্দিরগুলো আছে। এখন গল্ফ কার্টও চলছে বৃন্দাবনের রাস্তায়, ফালুদা বিক্রি হচ্ছে এদিকে। হাঁটতে হাঁটতে অবশেষে চলে এলাম বৃন্দাবনের অন্যতম আকর্ষণ, বলা ভালো আধুনিক আকর্ষণ, প্রেম মন্দির। ওই যে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, আর মন্দিরের বাইরে ঠিক এরকমই ভিড়, অসংখ্য মানুষ এখন থেকেই ভিড় জমিয়েছে। এবং যত সন্ধে বাড়বে, রাত বাড়বে, ততই এখানে ভিড় বাড়বে, কারণ সন্ধেবেলা এখানে খুব সুন্দর দেখা যায়। এখান থেকে লাইন আলাদা হয়ে যাচ্ছে, একটা মহিলাদের লাইন, একটা পুরুষদের লাইন। এইরকম ব্যারিকেড আছে, মহিলাদের আলাদা ব্যারিকেড, পুরুষদের আলাদা ব্যারিকেড, তার মধ্যে দিয়ে হাঁটতে হচ্ছে। এবং বারবার এখানে মাইক অ্যানাউন্স হচ্ছে যে আপনার মোবাইল, ব্যাগ এগুলো অবশ্যই আপনারা জমা রাখুন, সুন্দরভাবে রাখুন, এবং তার জন্যে টোকেন নিয়ে নিন। এরকম একটা কড়া সিকিউরিটি চেক হচ্ছে, প্রত্যেকের মোবাইল, ব্যাগ সবকিছু চেক হচ্ছে। তো প্রেম মন্দির যখন আসবেন তখন কিন্তু ব্যাগে কিছু আনবেন না। আমার ব্যাগটা ওরা ছাড়লো, শুধুমাত্র জলের বোতল আছে তাই। মিঠি আর মিঠির মা এখন এসে পৌঁছায়নি, দেখা যাক। আর এই হচ্ছে প্রেম মন্দির, বৃন্দাবনের নয়া আকর্ষণ। অবশেষে মূল দরজা দিয়ে প্রবেশ করলাম প্রেম মন্দিরে। বিশাল বড় একটা ক্যাম্পাস, চারিদিকে অসংখ্য লোকজনের ভিড়, পুরোটাই শ্বেত পাথরে তৈরি, এবং চারিদিকে হাজার হাজার মানুষ, যত দূর চোখ যাচ্ছে মানুষের মেলা হচ্ছে প্রেম মন্দিরে। প্রেম মন্দিরের চূড়া, মাথায় পতপত করে ধ্বজা উঠছে, এবং মন্দিরের গাত্রে বিভিন্ন রকম শ্রীকৃষ্ণের যে লীলা সেইগুলো ফুটিয়ে তোলা হয়েছে, তার শৈশব থেকে প্রাপ্তবয়স্ক অবস্থা পর্যন্ত যা যা তিনি করেছেন সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে এই মন্দির গাত্রে ফুটিয়ে তোলা হয়েছে। বলা ভালো শ্রীকৃষ্ণের জীবন চক্র পুরোটাই স্থান পেয়েছে প্রেম মন্দিরের গাত্রে।
গোবর্ধন পর্বতের কথা আমরা জানি যে একসময় গোবর্ধন পর্বতে বসবাসকারীদের ইন্দ্রের রোষানলে পড়তে হয়েছিল, বৃষ্টিতে বন্যায় সবকিছু ভেসে যাচ্ছিল। তখন শ্রীকৃষ্ণ ওড়ে আঙুলে গোবর্ধন পর্বত উঁচু করে গ্রামবাসীদের রক্ষা করেছিলেন। সেই ছবি এখানে দেখা যাচ্ছে। গোবর্ধন পর্বতের সেই ছবি এখানে। গুড মর্নিং, রবিবারের সকাল। আমরা এবার ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি। আজকের আমাদের গন্তব্য এখান থেকে আগ্রা। একটি উবের ইন্টারসিটি বুক করেছি এবং সেটার ভাড়া দেখাচ্ছে 908 টাকা। এখান থেকে প্রায় 90 কিলোমিটার পথ। তো আমরা এখনই বেরোবো উবেরে করে। আমাদের এই হাউজিং থাকলাম বৃন্দাবনে, খুবই ভালো জায়গা, খুবই সুন্দর ব্যবস্থা। এখান থেকে আজকে এখন আমরা উবের করে যাব বৃন্দাবনের পথে। এবার আমরা আগ্রায় যাব। এখানেও সিএনজি গাড়ি, পিছনে এই এত বড় একটা গ্যাসের সিলিন্ডার, জায়গা নেই, তাই সামান সব আমি সামনে বসছি, সব বাজিনে হলো না, পিছনে সব এখানে বেঁধে নিলাম সামানপত্র। এবার আমরা চলে যাব আগ্রাতে। বৃন্দাবন থেকে আমরা বেরোলাম, আগ্রার পথে যাচ্ছি। শুরুতেই চারধাম, মাতা বৈষ্ণোদেবী, ভগবান মহাদেব, কেদার, বদ্রী সবই এখান থেকে দেখা যাচ্ছে। কত বড় মূর্তি এখানে মাতা বৈষ্ণোদেবীর। কালকে এখানে বৃষ্টি হয়েছে, আজকে ওয়েদারটা খুব ফার্স্ট ক্লাস আছে। সকালবেলা, রবিবারের সকাল, তাও রাস্তায় যথেষ্ট ট্রাফিক আছে। সামনে ন্যাশনাল হাইওয়ে, তারপর থেকে ন্যাশনাল হাইওয়ে ধরে গাড়ি ছুটবে আমাদের আগ্রার দিকে।
এবার আমরা উঠে গেলাম NH-19, দিল্লি থেকে কলকাতা যায় এই ন্যাশনাল হাইওয়ে, সেটা ধরেই আমাদের গাড়ি ছুটছে। আমরা এখানে পেয়ে গেছি আমাদের ড্রাইভার কাম ফ্রেন্ড সুভাষ, আগ্রার ছেলে। যদি কেউ আসতে চান, আগ্রায় ঘুরতে চান, তো ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। সবসময় মুখে হাসি, ভালো ছেলে করবে। আপনার একটু নাম্বারটা বলে দিন দাদা। My name is Subhas Yadav. হ্যাঁ, My contact number 7533886373. তো যদি কেউ মনে করেন আগ্রায় ঘুরবেন, বৃন্দাবন দেখবেন, মথুরা দেখবেন, সবই কিন্তু সুভাষ ঘুরিয়ে দেবে। ওকে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আমরা আজকের ওর গাড়ি করেই যাচ্ছি এবং টোটাল জায়গার ডেসক্রিপশন দিতে দিতে উনি যাচ্ছেন, কোথায় কি দেখার আছে, ভালো ভালো টুরিস্ট প্লেস কোনগুলো, একদিন যদি আপনি থাকেন কি আপনি প্ল্যান করবেন, দুদিন থাকলে কি প্ল্যান করবেন, সবটাই কিন্তু জানা যাবে। আর এই পেছনে দেখতে পাচ্ছি মিঠি, শ্রেয়া ওদিকে বসে গেছে। কি বলবে বৃন্দাবনটা?